আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৪ ফেব্রুয়ারি বুধবার, তৃতীয়া তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অতি গণ্ড যোগ ও জন্মরাশি সিংহ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে। আর ৫ রাশি অবশ্যই সাবধান থাকতে বলব। শেষ পর্যন্ত আলোচনাটা যদি শুনতে পারেন, জানতে পারবেন আগামীকালের লাকি নাম্বার এবং রাহু কাল, অশুভ সময় এবং শুভ সময় বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসতে পারে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে সবটাই কিন্তু বুঝতে পারবেন এবং সেইভাবে চললে ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারবেন। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও কোনো সুরাহা হয়নি। কেন হয়নি? চারদিকে শুধু তাকাবেন, সবই কিন্তু ধোঁয়া আর ধোঁয়া। সঠিক জায়গা আপনি খুঁজে পাবেন না। তাই যদি মনে হয় একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? দেখবেন স্ক্রিনে একটি নাম্বার আছে 62 দিয়ে শুরু, কলিং নাম্বার। এই 62 নাম্বারে আপনি কল করে নামটা লিখে দেবেন। যারা সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, তাদের জন্য বলব আপনাকে আসতে হবে তারাপীঠ, না হলে আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা নদিয়া জেলা। এখানে আমি ৩ দিন সপ্তাহে থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আপনি নামটা লিখিয়ে দেবেন এবং সরাসরি আমার সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। আবার এরকমও হতে পারে আপনার বাড়ি অনেক দূর, এই নদিয়া থেকে বা বীরভূম থেকে আসা সম্ভব না, কিন্তু আপনার সমস্যা আছে। আপনি অনলাইনেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন, অনলাইনের মাধ্যমে। অনলাইন চেম্বার আমাদের ৩ দিন, বৃহস্পতি, শুক্র, শনি, এবং প্রত্যেকটা দিনই অনলাইন কাজ করা হয়। তবে ওই ৩ দিন আপনার জন্য সুবিধা হবে। ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে কল আসবে। যদি মনে হয় আপনি অনলাইনে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন বা অনলাইন চেম্বারে দেখাতে চাইছেন, সেক্ষেত্রেও আপনাকে নাম অবশ্যই ফোন করে লিখাতে হবে। এবং WhatsApp নাম্বার আছে আমাদের, WhatsApp-এ ভয়েসে বা লিখেও বলতে পারেন। যেটাই করবেন সেক্ষেত্রেই কিন্তু আপনাকে বলব, একদম কল করে বা WhatsApp-এ এসে ভয়েস বা লিখে জানাবেন, তারপর আপনি জানতে পারবেন। আর যদি মনে হয় যে না, আমি সরাসরি চলে যাব, সেক্ষেত্রে আমি পথনির্দেশ বলে রাখি, সরাসরি নদিয়া বীরনগর চলে আসতে পারেন। সপ্তাহে ৩ দিন থাকছি। সেটা নাম না লেখালেও হবে, তবে চেষ্টা করবেন নামটা লিখিয়ে দিয়ে আসতে। অনেক সময় দেখা গেল আপনি লাইনটা পাচ্ছেন না, চলে আসতে পারেন। পথনির্দেশ বলে রাখছি। শিয়ালদা টু কৃষ্ণনগর লাইনে এই বীরনগর স্টেশন পড়ে। তাই শিয়ালদার দিক থেকে যদি আসেন, যে কোনো স্টেশন থেকে কৃষ্ণনগর লোকালই ধরতে হবে আপনাকে। বীরনগর স্টেশনে নামবেন। নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো, রিক্সা, অটো অনেক কিছুই আছে। তাদেরকে বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, সর্বজ্ঞপাড়া, বীরনগরে নেমে আপনাকে নিয়ে চলে আসবে। বা জ্যোতিষী উত্তম কুমারের মন্দির যাব, আপনাকে নিয়ে চলে আসবে। খুব সহজেই চলে আসতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিন আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আর এই দৈনিক রাশিফল থেকে আপনি জানতে পারবেন আগামীকাল আপনার কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, এবং কোন কোন দিক থেকে আপনি সতর্ক থাকবেন, সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়। আমি একটা কথা বলি, আমার এই আলোচনা যখন করি, যেই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করা হয়। এবার বুঝতেই পারছেন, আমি ধরুন আপনার বললাম আপনার ভাগ্য বদলে যাবে, আপনার প্রাপ্তিযোগ, এই ভালো মন্দ যাই বললাম। এবার আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, অ্যালার্ট থেকে যদি আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আমি যে কথা বলছি আপনার সঙ্গে মিলবে। আবার ধরুন আপনার খারাপ কিছু বললাম, যে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি কথাটা শুনলেন, শুনে আপনি যদি নিজেকে তৈরি রাখেন,
অ্যালার্ট থাকেন, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না, আপনি আটকাতে পারবেন। এটাই হচ্ছে লাভ আগে থেকে জানার, যে আমি জানলাম এটাকে কন্ট্রোল করতে পারবো। আর যদি মনে হয় যে না শুনলাম যা হবে, হবে, তাহলে কিন্তু এগুলো ঘটবে। তাই আমি এটাই বোঝাতে চাইছি যে আমি আপনাকে বলব আপনার ভাগ্য বদলে যাবে, কোটিপতি হবেন, আপনি বসে, বসে হয়ে যাবেন, একদম না। আপনি এই কথাটা শুনে যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে 100% আমার কথার সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন। তার মানে একটাই কথা, পরিশ্রম আপনাকে করতে হবে, চেষ্টা করতে হবে, তবে গিয়ে ফল পাওয়া যায়। এবার আসুন ১২টি রাশির একেকটা রাশি ধরে, ধরে বলি, মেষ থেকে মীন। এর মধ্যে কোনটা আপনার সেইভাবে চলার চেষ্টা করুন। জীবনে অবশ্যই সফলতা পাবেন। মেষ রাশির জাতক-জাতিকাদের বলব যথেষ্ট শুভ সময় থাকছে। নানা দিক থেকে শুভ খবর আসতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। কারণ আপনার জন্য আগামীকাল দিনটি অত্যন্ত শুভ থাকছে। আর শুভ দিনে শুভ কাজে ব্যস্ত থাকতে হয়, সেখান থেকে অবশ্যই বেনিফিট আমরা পেতে পারি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বললাম, এটা আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আপনার সঙ্গে ভালো, ভালো কিছুই ঘটবে আগামীকাল। বিশ্বরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকছে। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানাভাবে আর্থিক উন্নতি কিন্তু আপনার হবে। এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনারও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। মিথুন রাশির জাতক-জাতিকাদের যদি বলি তাহলে বলব একটু সাবধান থাকুন। আপনার কিন্তু ছোটখাটো ঝুট-ঝামেলা, অশান্তির সম্ভাবনা থাকছে। সেটা হতে পারে ব্যবসা ক্ষেত্রে, হতে পারে আপনার বন্ধু এবং বান্ধবীর সাথেও। তাই অ্যালার্ট করাটাই হচ্ছে আমার কাজ। অ্যালার্ট থাকলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন, সেফ থাকবেন। কর্কট রাশির জাতক-জাতিকাদের শুভ, হঠাৎ আপনার কাছে কোনো খবর আসতে পারে যেটা আপনার জীবনে একটা হেল্পফুল বিষয় হতে পারে। কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে যেটা অনেক দিন ধরে চেষ্টা করেছেন, আপনি পাননি। বা নানা দিক থেকে কিন্তু আপনার সৌভাগ্য বৃদ্ধি হতে পারে। সময়টা অত্যন্ত শুভ। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে বলব একটু সাবধান থাকবেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। সাংসারিক জীবনে কিছু সমস্যা আসতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্যই আমি অনুরোধ করব। অ্যালার্ট থাকলে এটাকে আটকাতে পারবেন। এটা সম্ভব। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। শরীরের যত্ন নিন। রিচ খাবার থেকে দূরে থাকুন। অনেকটাই ভালো থাকবেন। যদি আপনি শরীরের যত্ন না নেন তাহলে কিন্তু স্বাস্থ্যের বড় প্রবলেম দেখা দিতে পারে, যেটা আপনার জন্য অনেকটাই ক্ষতিকর হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ সময় থাকছে আপনার। তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে বলব আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, ইনকাম বৃদ্ধি পেতে পারে, ব্যবসা ভালো চলবে। কারণ আপনার সময় আগামীকাল যথেষ্ট শুভ। তাই শুভ সময়টা অবশ্যই কাজে ব্যবহার করুন। অর্থাৎ আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন দেখবেন আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ সময়টা আপনার ভালো থাকছে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝির কারণে অশান্তির সৃষ্টি হতে পারে। সেটা আপনার খুব প্রিয়জনের সাথে। আপনার হতে পারে আ অ পারিবারিক স্বামী-স্ত্রীর মধ্যে, হতে পারে লাভ রিলেশন এ, বা হতে পারে আপনার আত্মীয়-স্বজনের সাথেও। তাই এই দিকগুলো একটু মাথায় রেখে চলুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি নিজেই বুঝতে পারবেন। আর সেইভাবে আপনি অ্যালার্ট থাকলে ওটাকে আটকাতে পারবেন। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু শুভ। হঠাৎ করেই কিন্তু প্রাপ্তি, ভাগ্য বদলাতে পারে প্রাপ্তির যোগে। অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। আপনি অ্যালার্ট থাকলে আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার সঙ্গে ঘটবে। পজিটিভ কিছু ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আমি আপনাদেরকে অ্যালার্ট করারই চেষ্টা করি। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু বলব সাবধান থাকুন। আপনার জীবনে হঠাৎ ক্ষতির সম্ভাবনা আছে। সেটা আপনি টাকা ধরতে পারেন বা অন্যান্য দিক থেকে ধরতে পারেন। পারিবারিক সম্পর্কের ফাটল ধরতে পারে। এগুলো কিছু না কিছু আপনার সঙ্গে ঘটবে। তাই অ্যালার্ট থাকলে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শুভ। হঠাৎ করেই আপনার প্রচুর অর্থ হাতে এসে ধরা দিতে পারে। নানা জায়গা থেকে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন, যেটা আপনি কখনো কল্পনাও করেননি। কিন্তু সেটাই আপনার সঙ্গে ঘটতে পারে। পজিটিভিটি আপনার মধ্যে কিন্তু থাকবে। যে কারণে আপনি সর্বকাজেই সাকসেস এবং সফলতা পাবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনার কিন্তু
অবশ্যই সাবধান থাকতে হবে, তা না হলে বদনাম সমালোচনা হতে পারে, মান-যশ খ্যাতি অনেকটাই কমে যাবে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু আপনার জন্য অনেকটাই জরুরি। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকালের রাহুকাল সময় বেলা ১১টা ৫১ থেকে দুপুর ১টা ১৫। সময়টা রাহুকাল, অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন লাকি নাম্বার। আগামীকালের লাকি নাম্বার 8639। এটা সকলের জন্যই প্রযোজ্য। তাই যাদের এই লাকি নাম্বার এবং অশুভ সময় প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এই জায়গা থেকে কিন্তু আপনাদের জীবনে অবশ্যই সফলতা আসবে এবং মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।